আজকে হলো সেই বিশেষ দিন। আজকের দিনটি হলো গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য সেই বিশেষ দিন। দিনটি হলো গুরু পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটি হলো রবিবার, ইংরাজি 21শে জুলাই 2024, বাংলা 1431 বঙ্গাব্দ 5ই শ্রাবণ, পবিত্র গুরু পূর্ণিমার দিন। আজকের দিনটিতে আপনারা কি করবেন, বিশেষ করে কয়েকটি কাজ করলে আপনার জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরপুর। সেই কাজগুলি কি এবং আজকের দিনটিতে বেশ কয়েকটি কাজ আছে, অর্থাৎ বিধিনিষেধ আছে যেগুলি করবেন না, যেগুলি করলে সংসারে অন্ধকার নেমে আসতে পারে। তো ভিডিওটি জুড়ে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে। ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই পূর্ণিমা, তাই একে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। আর এই দিন গুরু পূজা করার প্রথা রয়েছে। বৈদিক যুগ থেকে এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিন সমস্ত শিষ্য তাদের গুরুদের শ্রদ্ধা প্রদান করেন। গুরু আমাদের আলোর পথ দেখান, সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। নতুন পথের আলোর দিশা মিলে আমাদের জীবনে গুরুর জন্য। পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই পূর্ণিমা তিথিতেই সপ্তর্ষি ঋষিদের জ্ঞান প্রদান করেছিলেন। সনাতন ধর্মে এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে, তাই প্রত্যেকেই পরম ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে থাকেন। আজকের দিনটি ব্যাস পূর্ণিমা হিসাবেও পরিচিত, অর্থাৎ ব্যাস পূর্ণিমা বলেও আজকের দিনটি উদযাপিত হয়ে থাকে। বন্ধুরা, জানেন কি এই যে মহর্ষি বেদব্যাস কে ছিলেন? ইনি ছিলেন মহাভারতের স্রষ্টা, যিনি আজকের দিনটিতেই, অর্থাৎ এই পবিত্র গুরু পূর্ণিমার দিনটিতেই আবির্ভূত হয়েছিলেন। আমরা সবাই জানি মহাভারতের স্রষ্টা মহর্ষি বেদব্যাস, কিন্তু কে ছিলেন ইনি? ইনার পিতামাতার নাম কি? কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? আজকে এই বিশেষ দিনটিতে চলুন একটু আমরা এখন জানার চেষ্টা করি। মৎস্যরাজের কন্যার নাম সত্যবতী। তিনি যমুনা নদীর তীরে নৌকায় যাত্রী পারাপার করতেন। সত্যবতী অত্যন্ত রূপবতী কন্যা ছিল। তিনি মৎস্যগন্ধা নামেও পরিচিত ছিল। একদা যমুনা নদীর তীরে মুনি পরাশর ভ্রমণ করতে আসেন এবং প্রথম দেখাতেই সত্যবতীর প্রতি মোহিত হয়ে যান। পরাশর মুনি সত্যবতীকে প্রস্তাব দেন, সে যদি তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হন এবং সে যদি তাদের মিলনের সন্তান প্রসব করেন, তাহলে সে তাকে বরদান করবে। সত্যবতী বললেন, চারিদিকে মুনি ঋষিরা তাদের মিলন দেখতে পাবেন। তখন পরাশর মুনি কুয়াশার চাদরে চারদিক ঢেকে দিলেন। তাও সত্যবতী বললেন, সে তার পিতার দাস। সে যদি বিবাহের পূর্বে মা হন, তাহলে লোকে তাকে এবং তার পিতাকে লাঞ্ছনা দেবে। মুনি সত্যবতীকে বললেন, মিলনের পরেও সে কুমারী থাকবে এবং তার শরীর থেকে সবসময়ই সুগন্ধ বইবে, তাই লোকে তাকে গন্ধবতী নামেও জানেন। সেই কথা শুনে সত্যবতী রাজি হয়ে যায় এবং তাদের মিলনের ফলে তৎক্ষণাৎ একটি সন্তান প্রসব হয় এবং সেই সন্তানের নাম হয় দৈপায়ন। তেনার গায়ের রং কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালো ছিল বলে তেনার নাম হয় কৃষ্ণ, এবং একটি দ্বীপে জন্ম হয় বলে নাম হয় কৃষ্ণ দৈপায়ন। পরে এই কৃষ্ণ দৈপায়ন তপস্যা করেন এবং 4 বেদ বিভক্ত করে বেদব্যাস নামে প্রসিদ্ধ হন। ইনি পরবর্তীকালে মহাভারতের গল্প শোনান এবং সেটি লিপিবদ্ধ করেন স্বয়ং শ্রী গণেশ। বন্ধুরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকের দিনটিতে বেশ কিছু কার্য আপনারা অবশ্যই করুন। তাতে আপনার সংসার, পরিবার, পরিজনের মঙ্গল হবে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
সকলে আজকের দিনটি শুরু করুন ভগবানের নাম নিয়ে। সকালে উঠেই স্নান করে আগে ভগবানের পুজো করুন, ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ আপনি গ্রহণ করুন। তারপর দিনটি শুরু করুন, আপনার দিন হয়ে উঠবে ঈশ্বরের কৃপায় মঙ্গলময়। আজকের দিনটিতে বলা হয়, যারা তাদের ইষ্ট দেবতার নাম করেন অথবা যারা এখনও গুরুমন্ত্রে দীক্ষিত নন, তারা হরে কৃষ্ণ নাম করুন। বলা হয়ে থাকে আজকের এই বিশেষ পূর্ণিমা তিথির দিনটিতে যারা ভগবানের নাম নেন এবং শাস্ত্র পাঠ করেন, তাদের জীবন কখনো অন্ধকার আসে না, তাদের জীবন হয়ে ওঠে আলোয় ভরপুর। আজকের এই বিশেষ পবিত্র দিনটিতে বলা রয়েছে বেশ কিছু খাবারের উপর বিধিনিষেধ রাখা উচিত, যেগুলি হলো বিশেষ করে আমিষ জাতীয় খাবার। যে কোনো বিশেষ কোনো দিনে আমিষ জাতীয় খাবার পরিহার করা উচিত এবং যে কোনো পড়া জাতীয় খাবার অর্থাৎ রুটি এবং যে কোনো পড়া জাতীয় খাবার আজকের দিনটিতে আপনারা ভুলেও খাবেন না, তা না হলে আপনাদের জীবনে নেমে আসতে পারে অন্ধকার। এখন বন্ধুরা বেশ কয়েকটা সবজির নাম বলবো, সেগুলো ভুলেও আজকের দিনটিতে আপনারা রান্না করবেন না এবং রান্না করে সেটি গ্রহণ করবেন না। তার মধ্যে প্রথম যে সবজিটি সেটি হলো বেগুন। বলা হয় বেগুন এবং শাক আজকের দিনে ভুলেও খাওয়া উচিত নয় এবং যে কোনো তেতো জাতীয় খাবার ভুলেও কিন্তু বন্ধুরা আজকের বিশেষ দিনটিতে খাবেন না, কারণ যে কোনো পবিত্র দিনে তেতো খাবার খাওয়া শাস্ত্রমতে উচিত নয়। এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনারা ভগবানের পুজো করুন, আপনাদের সামর্থ্য মতো আপনারা গরিবকে দান করুন এবং আপনারা পারলে আজকের দিনটিতে একটি কাজ করবেন, পাখি পশুদের আজকে খাবার খাওয়াতে পারেন। বলা রয়েছে পশু পাখিদের আজকের দিনে খাবার দিলে ঈশ্বরের কৃপা লাভ হয়। আজকের দিনটিতে এই কাজটা অবশ্যই করুন, সেটা হলো মা লক্ষ্মীর পূজা। বলা হয় আজকের দিনটিতে মা লক্ষ্মীর কৃপা লাভ হলে আপনাদের জীবনে কখনো হবে না অর্থের অভাব, কখনো হবে না অন্নের অভাব। সেটি হলো মা লক্ষ্মীর পূজা। মা লক্ষ্মীকে আপনার সাধ্যমতো ভোগ নিবেদন করুন এবং আপনার উপার্জনের 16 আনাই হোক অথবা আপনার যতটা খুশি আপনি মায়ের নামে টাকা তুলে রাখুন এবং সেই টাকা পরবর্তীকালে মন্দিরে দিয়ে আসুন অথবা বাল্যভোজন করান। তাহলে জীবনে আপনার কখনো অর্থের অভাব হবে না, এটা অনেকে মনে করেন। তাই আজকে আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর পূজা করুন। বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু আমি তথ্য দেওয়ার চেষ্টা করলাম এবং আশা করছি সেগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করুন। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও অনেক আধ্যাত্মিকমূলক ভিডিও পাওয়ার জন্য। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি সকলের খুব খুব ভালো কাটুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।